সবচেয়ে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে ক্যানিং পূর্ব বিধানসভাতে এসে পৌঁছেছেন এবং জনস্রোত দেখলে অবাক হয়ে যাবেন। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। আমরা সেই চিত্র সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এক্সক্লুসিভ বাংলা নিউজ 365 পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড়। আমরা সেই চিত্র ক্যানিং পূর্ব বিধানসভাতে একেবারে শওকত মোল্লার খাস তালুকে এসে পৌঁছালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং হাজার হাজার মানুষের জনসমাগম এবং সাধারণ মানুষেরা ফুল দিয়ে তাদের জানাচ্ছে। আমরা সেই সরাসরি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন ক্যানিং পূর্ব বিধানসভা শওকত মোল্লার খাস তালুকে ইতিমধ্যে এসে পৌঁছালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং এখানে শুধু ধুলো উঠছে। আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। জনস্রোত এতটাই বেশি যে ধুলো উঠছে একেবারে ক্যানিং পূর্ব বিধানসভাতে। আমরা সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি এক্সক্লুসিভ বাংলা নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে ক্যানিং পূর্ব বিধানসভাতে এসে পৌঁছেছেন এবং হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। ভাইজানকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে হাজার হাজার মানুষ। আমরা সেই চিত্র সরাসরি এক্সক্লুসিভ বাংলা নিউজ 365 পর্দায় দেখানোর চেষ্টা করছি ক্যানিং পূর্ব বিধানসভাতে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। শুধু ভিড়ের মাঝে ধুলোটাই দেখা যাচ্ছে, মানুষের ছন্নছায়া দেখা যাচ্ছে না। আমরা সেই চিত্র সরাসরি এক্সক্লুসিভ বাংলা নিউজ 365 পর্দায় দেখানোর চেষ্টা করছি। একেবারে শওকত মোল্লার খাস তালুকে এসে পৌঁছলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাঙড়ের বিধায়ক এসে পৌঁছলেন ক্যানিং পূর্ব বিধানসভাতে। আগামী 5 বছরের জন্য 2026 সালে আমাদের কাছে সুযোগ আসছে। ভাঙড় যে আশার বীজ বপন করেছে সেই বীজ আজকে গাছে পরিণত হয়েছে। শুধু ফলের অপেক্ষা। ভাঙড় ফল দেবে, ক্যানিং ফল দেবে, ঘুটিয়ারছড়ি ফল দেবে, বাসন্তী ফল দেবে, দার্জিলিং ফল দেবে, জঙ্গলমহল ফল দেবে। সুষ্ঠু সমাজ ব্যবস্থা একটা গড়ে তুলবো। সেই সুন্দর সমাজ ব্যবস্থা, সেই সকালে নারী তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, পুরুষ তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে। সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে ডিএ পাবে, 6-8 ঘন্টার বেশি তারা ডিউটি করবে না, শূন্য পদে পূরণ হবে। বাচ্চারা স্কুলে গিয়ে শুধু মিড ডে মিল খেয়ে চলে আসবে না, ওখান থেকে এই শিক্ষা, উপযুক্ত শিক্ষা নিয়ে ফিরে আসবে। রাস্তাঘাটের আমূল পরিবর্তন হবে, উন্নয়ন হবে, কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, বেকারত্বের জ্বালায় যারা জ্বলছে তাদের কাজের ব্যবস্থা করা হবে। এটাও আপনাদের বলে যায় 2026 সাল আসছে। বাংলার মানুষ যদি আমাদের সুযোগ দেয়, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে চাকরির ব্যবস্থা আইএসএফ করবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি। বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। আমার বক্তব্য এখানে আমি ইতি টানলাম। যুব সমাজ যে কোনো দেশ ও জাতির সোনালী স্বপ্ন। আজকের যুবকরাই পরিচালনা করবে আগামীর সমাজ, রাজ্য, রাষ্ট্র, জাতিকে। মনে রাখবেন, আজকের এই বিকল্প ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, যার জন্ম প্রতিষ্ঠাতা শহীদ আনিস খানকে মাত্র 3 মাসের মধ্যে এই দুনিয়া থেকে খুন করে দেয়া হয়েছিল, তার বিচার এখনো পায়নি। আমরা বলি আমরা বিকল্প ছাত্র সংগঠন। যে ছাত্র সংগঠন যখন আমার একটা বোন কে ধর্ষণ করা হয়, তারপর আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম বিচার চাইতে। আমরা গর্ব করে বলতে পারি, স্বাধীনতার পর আমরাই সেই প্রথম ছাত্র সংগঠন যে স্কুল সার্ভে করেছি। স্কুল সার্ভে করে বিডিও থেকে ডিএম থেকে আমরা বিকাশ ভবন অভিযান করে বলে দিয়েছি আগামী দিন রাজ্যে যে সমস্ত স্কুল বন্ধ, স্কুলের যে সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে, এই দাবিতে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম। মনে রাখবেন, আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকীর দলের ছাত্র সংগঠন, তাকে 42 দিন জেল কাটিয়ে 20টার বেশি মামলা দিয়ে রুখতে পারিনি, আমাদেরও পারবে না। আজকে ভাঙড়, কালকে রাজ্যের সমস্ত জায়গায়, সমস্ত জেলায় আমাদের ছাত্র সংগঠন ছেড়ে যাবে, ক্ষমতা থাকলে আটকে নেবে। মনে রাখবেন,
একটা আনিস খানকে মেরে হাজার আনিস খান তৈরি করে দিয়েছেন, আর মারতেও পারবেন না। একটা কথা আমরা বারবার বলি, যত মারবে তত বাড়বে। একটা মেরে হাজার আনিস খান তৈরি হয়ে গেছে। রেডি তো আনিস খানেরা? ভাঙর থেকে এমন স্লোগানের আওয়াজ দিতে হবে যেন বীরভূম থেকে মালদা, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা জেলায় টিএমসিপির নেতারা জেনে যায় যে ময়দানে স্টুডেন্ট ফ্রন্ট আসছে। এ তো পিকচার হে, এ তো পিকচার হে, টেলার হে, পিকচার अभी भी বাকি হে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন এই বিধানসভা থেকে আবার চেয়ারম্যানকে বিধানসভায় পাঠাতে হবে, মনে রাখবেন। ধন্যবাদ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব মিনাজ উদ্দিন। ধন্যবাদ সকলকে। মঞ্চে উপস্থিত সঞ্চালক রাকেশ বেরাত সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সকল নেতৃত্ব এবং বিশ্বজিৎ দা, প্রত্যেককে আমি আমার সংগ্রামী অভিনন্দন জানাই। আমার সামনে বসে থাকা সকল এই ছাত্র জনতার সমাবেশে উপস্থিত হওয়া প্রত্যেক দায়িত্ববান নেতৃত্বকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। তো মূলত আজকের আমরা ছাত্র জনতার সমাবেশে উপস্থিত হয়েছি আমাদের ছাত্রদের দাবি দাবা নিয়ে। কিন্তু আমি দেখছিলাম বেশ কিছু প্রত্যেকটা জায়গায় প্রায় স্টুডেন্টস ফ্রন্ট নামে চুলকানি। যাদের স্টুডেন্টস ফ্রন্ট নামে চুলকানি আছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির থেকে আমরা অ্যালার্জির ওষুধ তাদেরকে বিনামূল্যে বিতরণ করব। এবং অনেকে আবার দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে কটাক্ষ করছে শিক্ষাগত বিভিন্ন যোগ্যতা নিয়ে। আমি একটু তাদেরকে স্মরণ করাতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় 8ম শ্রেণীতে 8টা সাবজেক্ট 8টাতেই ফেল করেছে, তারপর বাইরে থেকে সে সার্টিফিকেট কিনে নিয়ে এসছে। আপনাদের তাদের দিকে একবার দেখা দরকার ছিল, স্টুডেন্ট ফ্রন্টের ছাত্রদের দিকে আঙুল তোলার আগে একবার হলো। তারপর আমরা দেখলাম আমাদের অনেক সহযোদ্ধা আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি, কারণ তাদের পরীক্ষা চলছে এখন বর্তমানে। এই স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা আজকে তার জন্য উপস্থিত হতে পারলো না। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের যখন টিএমসিপির যখন ছাত্র সংগঠন ছিল, ছাত্র সংগঠনের যখন প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তখন কি হয়েছিল যে তাদের হচ্ছে কি বলবো মানে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পরীক্ষা পড়েছিল বলে তারা তাই নিয়ে একটা ঝামেলা করলো। সেখানে সে তারা ক্ষান্ত হয়নি, তারা ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্যকে পর্যন্ত তারা বাদ দিয়ে দিয়েছে এর জন্য প্রতিহিংসারূপ। এইরকম আমরা স্টুডেন্ট ফ্রন্টস নয়, আপনাদের টিএমসিদের ওইটাই হচ্ছে কার্যকলাপ, আমাদের স্টুডেন্ট ফ্রন্টে ওরকম কার্যকলাপ নয়। আর কি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কুরুচিকর মন্তব্য আমরা দেখছি, মনে হচ্ছে তাদের হয়তো খুব গ্যাস হয়েছে অথবা অ্যাসিডিটির সমস্যা হয়েছে। আমি ভাঙড়ের যারা নেতৃত্ব রয়েছে, রেজাউল এবং জুলফিকার, আলাউদ্দিন ভাই সহ প্রত্যেককে আমরা বলবো, আমি সাবির দা এবং রাকেশ দা আমরা গাড়ির টাকা খরচা করে তাদেরকে প্যান্ডি কিনে দেবো, সবাইকে খাইয়ে দেবেন একটু দায়িত্ব নিয়ে। তো ঠিক আছে, অনেক বলার ছিল, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ মিনাজকে।